আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, বলো বলো বলো। আচ্ছা, বেশ বেশ বেশ, তোমরা সবাই ভালো আছো, বেশ সবাই বসো বসো বসো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তোমাদের মিষ্টি মুখগুলো দেখলে মন আরো ভালো হয়ে যায়। আচ্ছা, আজকে আমরা একটা মজার জিনিস শিখবো। কি মজার জিনিস তোমরা কি বলতে পারবে? কি বলছো রহিম? ও, আমরা যে ছবি আঁকবো, আচ্ছা বেশ। আচ্ছা, ছবি আঁকতে কার কার ভালো লাগে একটু হাত তোলো তো দেখি। আচ্ছা বেশ, তোমাদের সবার ছবি আঁকতে ভালো লাগে। ঠিক আছে, তাহলে আমরা আজকে ছবি আঁক। আচ্ছা বলো তো, এটা কিসের ছবি আঁকছি? এই দিলাম টেনে বাঁকিয়ে, আর এই দিলাম টেনে, এই করে দিলাম পাতা। বলো বলো, এটা কিসের ছবি এঁকেছি? হ্যাঁ, ঠিক বলেছো, এটা একটা কিসের ছবি? না, এটা একটা গাছের ছবি। আচ্ছা, দেখো তো এই গাছে কোন ফল ফলে আছে? হ্যাঁ, কি বলছো ইমন? কি? হ্যাঁ, ঠিক বলছো, এটা একটা আপেল ফলে আছে। আচ্ছা, কেউ একজন আমাকে গুনে বলো তো, কতগুলি আপেল ফলে আছে এখানে? কতগুলি আপেল? 4টি। বেশ, ঠিক বলেছো, এখানে কটি আপেল ফলে আছে? 4টি। আচ্ছা, জানো তো, এই যে হাওয়া দিচ্ছে না এখন, এই হাওয়া দেওয়ার ফলে এই 2টি আপেল কি হলো, না এখান থেকে নিচে পড়ে গেল। এখান থেকে কি হলো, নিচে পড়ে গেল। এবার আমি যদি বলি কতগুলো আপেল গাছে রয়েছে, তোমরা কি বলবে? ঠিক বলেছো, 2টি আপেল আছে। আচ্ছা, গাছে তো আগে 4টি আপেল ছিল, এখন আছে 2টি। তাহলে বলো, গাছে আপেলের সংখ্যা বেড়ে গেল না কমে গেল? অনুষা, ঠিক বলেছো, কমে গেল। এই যে আপেলের সংখ্যা কমে গেল, বা আমরা যদি কাউকে কোনো জিনিস দিয়ে দিই, কি কমে যাবে? এই কমে যাওয়াকে গণিতের ভাষায় কি বলে জানো? হ্যাঁ, আমি বলে দিচ্ছি। গণিতের ভাষায় বলা হয় বিয়োগ। কি বলা হয়? বিয়োগ। কি বললাম? বিয়োগ। তোমরা তো একটা জেনেছো যে যোগ। জেনেছো কি কেন যোগ? হ্যাঁ, মোট, ঠিক বলেছো, যোগ। যোগের চিহ্নটা কেমন ছিল? এই রকম। তাহলে বিয়োগের চিহ্নটা কেমন আছে জানো? এই এরকম। কই দেখি, তোমরা করো দেখি। এই রকম বিয়োগের চিহ্ন। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, বাহ। তাহলে এইটাকে আমরা গণিতের ভাষায় কি করে লিখবো? না, 4টি ছিল বিয়োগ 2টি সমান, এটাকে বলা হয় সমান চিহ্ন। সমান কটি আছে বলো? হ্যাঁ, 2টি। বাহ, খুব সুন্দর বলেছো। আচ্ছা, এবার জানো তো, এই অনুষা, এই যে অনুষা, এর বাপি আগের দিন ওর জন্যে 4টে কি নিয়ে গেছে জানো? এইভাবে 4টে রসগোল্লা নিয়ে গেছে। কি নিয়ে গেছে? 4টে রসগোল্লা। রসগোল্লা নিয়ে গেছে। এবার অনুষা কি করছে? কটি নিয়ে গেছে বললাম? 4টি। অনুষা কি করেছে? এখান থেকে 3টি রসগোল্লা খেয়ে নিয়েছে। কি মনে হচ্ছে? কমে গেছে। এইভাবে তাহলে আমি কি কেটে দিলাম রসগোল্লা। তাহলে বলো কটি আছে? হ্যাঁ ইমন, ঠিক বলেছি, 1টি। তাহলে গণিতের ভাষায় কি করে লিখবো? 3টি বিয়োগ খেয়ে নিয়েছে, কমে গেছে, তাই জন্য 3টি। তাহলে সমান বলো কটি উত্তর হবে? হ্যাঁ সম্পূর্ণ, ঠিক বলেছো, 1টি উত্তর হবে। বাহ। আচ্ছা, এবার আমি জানো তো, আগের দিন স্কুল থেকে বাড়ি যাচ্ছিলাম, দেখছি রহিম রহিম কুল পাড়ছে। কি পারছে? কুল পাড়ছে। আমি রহিমকে কি বললাম, কি রহিম, তোমার কাছে কতগুলো কুল আছে? রহিম বলল, স্যার আমার কাছে 10টি কুল আছে। কটা কুল আছে? 10টি কুল আছে। বলছি রহিম, আমি আমার বলছি আর কি রহিমকে, বলছি রহিম, আমাকে তুমি কটা কুল দাও না। বলতে আমাকে রহিম কটা কুল দিল জানো? 6টা কুল দিল। কটা কুল দিল? 6টা কুল দিল। এবার বলো তো, রহিমের কাছে তাহলে কটা কুল থাকবে? তাহলে কি করতে হবে জানতে হলে বিয়োগ করতে হবে। বেশ, এই তো বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, এবার এটাকে কি করে বিয়োগ করব? এখানে তো কোনো ছবি নেই, দেখো। আচ্ছা, কটা কুল ছিল রহিমের কাছে বলো তো? 10টি, ঠিক বলেছো। তাহলে 10টা আমরা লাঠি নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা লাঠি নিয়েছি। আচ্ছা, 6টা দিয়ে দিয়েছি, কি লাঠিগুলো তাহলে কেটে দেবো। দেখো, 1 2, হ্যাঁ বলো,
তিন চার পাঁচ ছয়, ছটা লাঠি কেটে দিলাম, তাহলে কটা পড়ে রয়েছে কোনো দেখি? এক দুই তিন চার, তাহলে কটি আছে রহিমের কাছে? চারটি। তাহলে রহিমের কাছে চারটি কুলো হলো। তাহলে বলো আজকে আমরা তাহলে কি শিখলাম? বলো বলো। হ্যাঁ ঠিক বলেছো, আজকে আমরা বিয়োগ শিখলাম। তাহলে বিয়োগের চিহ্নটা মনে থাকবে তো? কেউ ভুলবো না, কেমন? আচ্ছা বেশ, এই নাও কর্মপত্র। এইখানে তোমাদের আরো কিছু ছবি আছে, ঝুড়িতে ফল আছে, এইগুলো তোমরা দেখে দেখে বিয়োগ করবে, কেমন? আচ্ছা বেশ, আমার সাথে সাথে তাহলে বলো, আজ শিখলাম অনেক কিছু, কাল শিখবো আরো। এইভাবে ধীরে ধীরে এগিয়ে মরা যাবো, কেমন? পরে ক্লাসে স্যারের জন্য চুপটি করে বসবে, কেউ দুষ্টুমি করবে না।